ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আর কিছুক্ষণের মধ্যে নবান্ন সভাঘরে পুরসভাগুলোকে নিয়ে বিশেষ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভার চেয়ারম্যান এবং আধিকারিকদের নিয়ে বৈঠক। সাম্প্রতিকতম লোকসভা নির্বাচনে বঙ্গে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার, কিন্তু তথ্য বলছে ভোট ব্যাংক মূলত গ্রাম কেন্দ্রিক। শহরের মানুষজন তাদের থেকে মুখ ফিরিয়েছে, তারা জেতা আসনে অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। শহরাঞ্চলে ভোট কমছে কেন, শহরে ভোট কমার কারণ খুঁজতেই মূলত আজকের এই বৈঠক। গ্রামাঞ্চলের চেয়ে শহরাঞ্চলে ভোট কমায় যথেষ্টই উদ্বিগ্ন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বৈঠকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকে অবশ্যই নজরে রয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী সৌরভ গুহ। সৌরভ, গোটা বিষয়টা আজকে তিনি খতিয়ে দেখতে চান এবং এই সময় দাঁড়িয়ে ২৬-এর নির্বাচনকে পাখির চোখ করে এই সময় দিস ইজ দ্য হাই টাইম, এখনই দেখতে হবে যে কেন এই ঘটনা ঘটলো, কারা কারা থাকছেন এই বৈঠকের আগে, কি কি খবর এখনো পর্যন্ত রয়েছে। শুভজিৎ, প্রথমে বলবার যে আজকে নবান্নে যে বৈঠকটি ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা একটি প্রশাসনিক বৈঠক এবং সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং পুরসভা তারা আজকে মেয়র এবং চেয়ারম্যানরা উপস্থিত থাকছেন এবং ভাইস চেয়ারম্যানরা তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করবেন। আচ্ছা, এটা কোন পরিপ্রেক্ষিতে হচ্ছে সেটা একটা রাজনৈতিক পরিপ্রেক্ষিত। অতি সম্প্রতি যে লোকসভা নির্বাচন, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, যেখানে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে, কিন্তু ভোটের কাটাছেঁড়া করতে গিয়ে দেখা যাচ্ছে কলকাতা সহ অন্যান্য ছোট বড় টাউনে মফস্বলে সেখানে শহুরে মানুষ শাসক দলের থেকে মুখ ফিরিয়েছে। এই রাজনৈতিক আবহে আজকের এই প্রশাসনিক বৈঠকটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই প্রশাসনিক বৈঠক থেকে আদতে মমতা বন্দ্যোপাধ্যায় কী খুঁজতে চাইছেন বা কি কোন দিকে তার এই সভাটাকে নিয়ে যেতে চাইছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সবসময়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি এবং পরিষেবা, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে হাতিয়ার করেই ভোট যুদ্ধে অবতীর্ণ হয়। তাহলে কি পরিষেবা পৌঁছয়নি? তাহলে কি জনপ্রতিনিধিদের যে ভাবমূর্তি তা কি উন্নত করা দরকার? এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের দলের অন্দরে প্রথম এইটা নিয়ে কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে আজকে নবান্নের এই বৈঠক নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিতে পারেন। একেবারে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে উঠতে চলেছে এবং তিনি কোন কোন বিষয়গুলো নজরদারি করবেন, পর্যবেক্ষণ করবেন, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ সৌরভ। অন্যদিকে তাহেরপুর পুরসভার সামনে বিক্ষোভ সিপিআইএম এর, তার কারণ নবান্নের এই যে বৈঠক যেটা নিয়ে কথা বলছিলাম এইমাত্র, সেই বৈঠকে ডাকা হয়নি সিপিআইএম পরিচালিত পুরসভাকে। কেন ডাকা হয়নি তাদের, সেই প্রশ্ন তুলে তারা তাহেরপুর পুরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আমাদের কাছে যে চিঠিটা এসছে তাতে দেখলাম সমস্ত এক্সিকিউটিভ অফিসার এবং মিউনিসিপ্যালিটি এক্সেপ্ট তাহেরপুর এবং ঝালদা পৌরসভা, এই চিঠিটার মূল বিষয় যেটা হচ্ছে অসাংবিধানিক, স্বৈরাচারী সরকার চলছে। না হলে পরে তাহেরপুর ঝালদা পৌরসভাকে বাদ দেওয়া হলো কেন? তাহেরপুর পৌরসভা একমাত্র বামপন্থী পৌরসভা বলে, হয়তো আমার মনে হয় তাই। নাহলে কোনোদিন দেখা যায় না গভর্নমেন্টের চিঠিতে লেখা থাকে তাহেরপুর পৌরসভা এবং ঝালদা পৌরসভা বাদ। সরকারি বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের যে সরকারটা চলছে সেই সরকারটা বলছেন যে তাহেরপুর এবং ঝালদা মিউনিসিপ্যালিটি এই দুটো পৌরসভাকে তাদের এক্সিকিউটিভ অফিসার এবং চেয়ারম্যানকে এইভাবে লিখেছে যে অ্যাকসেপ্ট তাহেরপুর নোটিফাইড এরিয়া অথরিটি এবং ঝালদা মিউনিসিপ্যালিটি, এদেরকে হচ্ছে তারা কোনোভাবে মিটিংয়ে ডাকছেন না। যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তাহেরপুরের মুখ্যমন্ত্রী, সব জায়গার মুখ্যমন্ত্রী, সেইখানে দাঁড়িয়ে আমরা কেন পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়নমূলক পরিষেবা সেটা তাহেরপুরে মানুষ কেন পাবেন না? পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি এই বিষয়ে কি বলছেন একবার শোনাবো আপনাদের। এটা আমাদের নিজেদের কোনো টেকনিক্যাল মিটিং আছে, যে যে পৌরসভার দরকার হয়েছে সেগুলোকে ডাকা হয়েছে, যেগুলো পৌরসভার দরকার হয়নি সেগুলোকে ডাকা হয়নি। আননেসারি কেন চেয়ারম্যানগুলোকে ডেকে নিয়ে এসে কলকাতা পর্যন্ত টেনে নিয়ে আসবো, সেগুলোকে করা হয়নি। যাদের দরকার হয়েছে তাদের ডেকেছে। আর এটা আমাদের এতে না, নবান্নয় মিটিংটা। যাদের যাদের সমস্যা হয় সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী ইন্টারফেয়ার করবেন। যেখানে সমস্যা নেই সেখানে আমি জোর করে ডাকবো কেন?
না, এটা যোগাযোগ করেন, এদের ভালো চলছে হয়তো, সেই জন্য আমার প্রয়োজন হচ্ছে না। যে যাদের ধরুন সেলফ সাফিসিয়েন্ট তারা যোগাযোগ আননেসারি করবে কেন? ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।